গুরুত্বপূর্ণ বিষয়। সদকাতুল ফিতর 1 নম্বর বিষয় কার উপরে ওয়াজিব হয়? ঈদুল ফিতরের দিন সুবহে সাদেকের সময় যদি আল্লাহর কোনো বান্দা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়। সে নিজেরটা দিবে এবং তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করবে। মনে রাখবেন, বালেগ সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর আদায় করা বাবার উপরে আবশ্যক নয়, তবে বাবা যদি আদায় করে তাহলে আদায় হয়ে যাবে। আচ্ছা, এটা গেল প্রথম বিষয়। 2 নম্বর বিষয় হলো সদকাতুল ফিতর আমি কত টাকা দিব। আমি প্রথমে টাকার অঙ্কটা বলি, তারপরে রসুলের জমানায় যা ছিল তাই বলবো। সদকাতুল ফিতরের নিম্ন পরিমাণ এই বছর ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা সমাধান দিয়েছে, সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। বলেন সর্বনিম্ন কত? 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। এটা হলো সর্বনিম্ন এবং সর্বোচ্চ পরিমাণ। এবার আসেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 5 ধরনের খাদ্যদ্রব্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করা হয়েছে। 1 নম্বর পনির, 2 নম্বর কিশমিশ, 3 নম্বর খেজুর, 4 নম্বর জব, 5 নম্বর আটা। এই 5 ধরনের বস্তু দিয়ে রসুলের জমানায় সদকাতুল ফিতর আদায় করা হয়েছে। যদি আপনি আটা হিসেবে দেন তাহলে 1 কেজি 635 গ্রাম, আর যদি বাকি যেই 4টা বলেছি এই অনুযায়ী দেন তাহলে 3 কেজি 300 গ্রামের দাম যা হয় ওই অনুযায়ী আপনাকে দিতে হবে। কাজেই প্রিয় ভাইয়েরা, এটা একটু ক্লিয়ার করা দরকার। আমাদের সমাজে কেউ আছে কোনো রকম নেশাবের মালিক, কোনো রকম নেশাবের মালিক হয়েছে, অনেক অর্থের মালিক নয়, 2,30,40,000 টাকা তার আছে, এই জন্য সে নেশাবের মালিক। এই ব্যক্তির জন্য 110 টাকা দিলেই চলে। এখন আরও তো 4টা আছে, খেজুরের দাম অনুযায়ী আছে, জবের দাম অনুযায়ী আছে, কিশমিশের দাম অনুযায়ী আছে। এখন এইগুলো আমাদের আল্লাহর বান্দারা দিতে চায় না, অথচ কোটি কোটি টাকার মালিক। উচিত হচ্ছে যাকে আল্লাহ তাআলা সামর্থ্য যত বেশি দিয়েছেন সে তত বেশিটাকে ধরবে এবং ওই অনুযায়ী আদায় করবে। কাজেই কারো যদি আল্লাহ তাআলা অনেক বেশি সম্পদ দেন, সে পনিরের দাম অনুযায়ী 2805 টাকা জনপ্রতি হিসেব করে আদায় করবে। আর যদি কারো সামর্থ্য আরেকটু কম হয় তাহলে কিশমিশের দাম অনুযায়ী 2600 টাকা জনপ্রতি হিসাব করে দান করবে। আর যদি কারো সামর্থ্য আরেকটু কম হয় তাহলে খেজুরের দাম অনুযায়ী 2000 টাকা জনপ্রতি হিসাব করে সদকাতুল ফিতর আদায় করবে। কারো সামর্থ্য যদি আরেকটু কম হয় তাহলে জবের হিসাব করে 595 টাকা আপনার প্রতিজন হিসেব করে সদকাতুল ফিতর আদায় করবে। আর কার সামর্থ্য যদি একেবারেই কম হয় সে 110 টাকা হিসাব করে দিয়ে দিবে। এখন আমাদের সবাই 110 টাকা নিয়ে ব্যস্ত। না না, সবাই যদি 110 টাকা দেই ভাই, তাহলে বাকি যেই 4টা আছে এগুলো কারা দিবে বলেন? এগুলো তো রসুল দিয়েছেন, রসুলের জমানায় এটার প্রচলন ছিল। এই জন্য আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। আর তৃতীয় বিষয় হলো